দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা আদালতে আনুমানিক দীর্ঘ ২০ বছর ধরে আইনজীবীর কাজ করে আসছেন সব্যসাচী মাল। গত ২২/২/২০২৫ শনিবার দুপুর ২টোর পর থেকে সব্যসাচী বাবু নিখোঁজ। এক সপ্তাহের বেশি দিন হয়ে গেল এখনো পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ার দুশ্চিন্তায় ভুগছেন পরিবার সহ কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা। বিষয়টি নিয়ে সব্যসাচী মালের স্ত্রী দোলনচাপা মাল ইতিমধ্যেই কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও করেছেন। তিনি জানান, গত শনিবার দুপুর ২টোর আগে পর্যন্ত তার স্বামীর সাথে ফোনে কথা হয়। মেয়ের স্কুলের নামে সংশোধনের জন্য গিয়েছিলেন। কাজ শেষে তিনি জানিয়েছিলেন যে কিছু সময় পর বাড়িতে ফিরবেন, কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। এমনকি তার ফোনও বন্ধ হয়ে যায়। তারপর থেকে বহু খোঁজাখুঁজি করে না সন্ধান মেলায় কাকদ্বীপ থানার দ্বারস্থ হন। গোটা বিষয়টি পুলিশকে জানানোর পরেও এখনো পর্যন্ত সব্যসাচী বাবুর নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে পরিবারের লোকজনেরা নিজেরাই উদ্যোগ নেন। তিনি শেষ কোথায় অবস্থান করেছেন তা খুঁজে বের করার চেষ্টা করছেন। অন্যদিকে কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পান্ডা জানান, বিষয়টি জানার পর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিককে জানিয়েছেন এবং তারা নিজেরাও খোঁজ চালাচ্ছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উদ্বিগ্ন তার পরিবার, ঠিক তেমনি উদ্বিগ্ন কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, সেফিল টাইমস। 22/2/2025 সাল থেকে উনি হচ্ছে যে নিখোঁজ বেলা 2টো নাগাদের পর থেকে। তো লাস্ট ফোন কল ওনার যতটুকুটা ট্র্যাক করা গিয়েছে 1:54 লাস্ট ওনার হচ্ছে ওয়াইফের সঙ্গে কথা হয়, কিন্তু তারপরে থেকে ওনার কোনো এখনও পর্যন্ত ট্রেস পাওয়া যায়নি, আমরাও পাইনি। আমরা বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ চেক করেছি। দেখা গিয়েছে যে উনি হচ্ছে যে একটা কলকাতাগামী বাসে উঠেছেন। ঠিক আছে, যে বাসটা হচ্ছে আমাদের কাকদ্বীপ হচ্ছে কালী মন্দিরের অপোজিট থেকে যে বাসটা ছাড়ে, উনি ওটা ছেড়ে আসে অনেক দূর থেকে, কিন্তু ওটা হচ্ছে যে ছেড়ে আসছিল, উনি ওই বাসে উঠেছে। আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, কিন্তু সেই সিসিটিভি ফুটেজের পর থেকে আমরা আরও বিভিন্ন সিসিটিভি ফুটেজও চেক করেছি। ডায়মন্ড হারবার থেকে দেখেছি ওই বাসটা ক্রস করেছে, উনি জানলার ধারেই বসে আছে। আমরা ওই ব্যক্তিটাকে আমাদের ব্যক্তি আমরা আইডেন্টিফাই করছি। তারপরেও আমরা আমতলারটাও দেখেছি, ওখানেও হচ্ছে যে উনি জানলার ধারেই বসে আছে, সেখানেও আমরা হচ্ছে যে ওটা আমাদেরই ব্যক্তি, সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করছি। কিন্তু তার পরবর্তীকালে এখনও পর্যন্ত ওনার কোনো ট্রেস পাওয়া যায়নি। যতটুকুটা যা করেছি আমরা ভাইরা মিলেই এখনও পর্যন্ত সহযোগিতাই করেছি। আমাদের ভাইরা তো অনেকজনই রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ আমাদের কোনোভাবে কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি, বা ওনারা কোনোভাবে কীভাবে কী ট্রেস করছে তার কোনো হচ্ছে যে কোনো প্রকার ক্লু আমাদেরকে দেয়নি। কি মনে করছেন আপনারা? আমরা দেখুন, যতটুকুটা জানি ওই দাদার সম্পর্কে মানে যতটাই ভালো বলা যায় ততটাই কম হবে। ওই দাদা কারোর সঙ্গে কোনোদিন আজও পর্যন্ত বিরোধিতা নেই। টিল নাও আমি এখানে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি, তবুও আমার প্র্যাকটিস লাইফ তো নো ডাউট এই নিয়ে 3 ইয়ার্স হয়ে গেলো, এখনও পর্যন্ত ওনার সঙ্গে কারো কোনো বিরোধিতা এখনও পর্যন্ত আমি লক্ষ্য করিনি। তা সত্ত্বেও কেন এরকম ঘটনা ঘটলো, কোথা থেকে কীভাবে কী গেলেন, আমি আমার ফ্যামিলির তরফ থেকেও বৌদিকে জিজ্ঞাসাবাদ করেছি কোনো গণ্ডগোল হয়েছিল কি না বাড়িতে, সেই হিসাবেও কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু যতটুকু আমাদের সেন্স যে কোনোভাবে কোনো কিছু বাড়ির কোনো সমস্যা হয়নি, কিন্তু কি হলো হঠাৎ করে এইভাবে চলে গেলেন কি না সেভাবেও কোনো কিছু আমরা এখনও ট্রেস করে উঠতে পারিনি। তো যাতে আমরা তাড়াতাড়ি করে তার এটা পাই, সেই বিষয়ে আমরা হচ্ছে মক্কেলের সঙ্গে বা কোনো কারো কোনো জানলাম না। উনি হচ্ছে লাস্ট গত প্রায় 2 ইয়ার্স ধরে উনি কোনো ওকালতনামায় সই করেন না। সেক্ষেত্রে কোনো বড় কেস তো দূরেরই কথা, ছোটোখাটো কোনো কেসও উনি সই করেন না, তো উনি কোনো কেসও মুভ করেন না। ঠিক আছে, তো সেই হিসাবে কোনো মক্কেলের সাথে কোনোভাবে কোনো রূপ বিরোধিতা আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। বা বেশ কিছু বছর আগে কোনো গণ্ডগোল হয়েছিল? বেশ কিছু বছরটাও কেন, ওনার টোটাল হচ্ছে যে নো ডাউট 25 ইয়ার্স এখনও আমাদের টিল নাও অ্যারাউন্ড 25 ইয়ার্স কোনোদিনও কোনো কারোর সঙ্গে কোনো সমস্যাও হয়নি, ঝামেলাও হয়নি। কী নাম আপনার? আমার নাম শুভাগত মিত্র। এটা আমার দাদা নিখোঁজ যিনি, উনি আমার দাদা হয়। ঘটনাটা আমাদের কাছে পরিবার সূত্রে যখন আসে, সব্যসাচী মাল কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। আমরা পরিবার সূত্রে খবর পাওয়ার পর থেকেই স্থানীয় থানা থেকে শুরু করে স্থানীয় ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট এসপি থেকে শুরু করে প্রশাসনিকভাবে যতখানি যা ব্যবস্থা করা যায় কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আমাদের তরফ থেকে সেই রকমের সবচেয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনও পর্যন্ত আমাদের নিখোঁজ আইনজীবীর কোনো আমরা খবর পাচ্ছি না বা কোনো অনুসন্ধান মিলছে না, সেটাই আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয়। তাদের পরিবারবর্গ হচ্ছে উদ্বিগ্ন, এবং কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, ল ক্লাস থেকে শুরু করে আদালতের সঙ্গে সম্পৃক্ত সকল স্টাফসই এই ম্যাটারটা নিয়ে খুবই আমরা উদ্বিগ্নে আছি। আমরা সব্যসাচী মালের আসবার অপেক্ষায় এখনও দিন গুনছি। আদালতের মধ্যে কোনো কিছু গণ্ডগোল হয়েছিল না, সব্যসাচী মাল যে অত্যন্ত ধীর চিত্তের আইনজীবী,
ওর সঙ্গে আমার ব্যক্তিগত যেটা মনে হয় কারোর সঙ্গে কোনো গণ্ডগোল হতেই পারে না। কি নাম বলছেন? মনোজ পান্ডা, সম্পাদক, কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন। শনিবার থেকে নিখোঁজ আছে। ঘটনা কিছুই ঘটেনি, 11টার সময় বেরিয়েছিল, হেঁটে 11টায় বেরিয়েছে। তারপরে স্কুলে মেয়ের একটা নাম ঠিক করতে যাওয়ার কথা ছিল। তারপরে 1টার দিকে আমি ফোন করলাম, তো বললো এখনও কাজটা করছে। তারপরে হাফ ছুটি বাচ্চাদের, 1:40 নাগাদ বাচ্চারা স্কুল ছুটি হয়েছে, চলে এসছে। তারপরে আমাকে ফোন করেছে বাচ্চারা স্কুল মানে বাড়ি পৌঁছেছে কিনা স্কুল থেকে। তারপরে আমি বললাম হ্যাঁ পৌঁছেছে, ওই লাস্ট, আর কোনো খবর নেই। তারপরে আমরা মোটামুটি 2:30টার দিকে এরকম নাগাদ ফোন করেছি, তখন থেকেই সুইচ অফ পাচ্ছি। আর আদার্স কিছু না, কোনো গন্ডগোল ছিল না, কোথাও কোনো গন্ডগোল নেই। উনি কত বছর ধরে এই যে আইনজীবীর কাজ করছেন? কত বছর? 2002 সাল। 2002। এই যে প্রতিদিন বাড়ি থেকে তো যে ঢিলছোড়া দূরত্বেই ওনারা যে কাকদ্বীপ যে আদালত রয়েছে সেখানে, তো এই যে এই রাস্তার মধ্যে কিছু হয়েছে বলে না, আমি তো এরকম ঘটনা কোনো জানি মানে শুনিনি। কি নাম? দোলন চাপা মাল। কে হন? আমি সব্যসাচী মালের স্ত্রী। আমার নিজেরই ভাইপো। কাকদ্বীপ কোর্ট চালু হওয়ার থেকে ও এখানে রয়েছে। এছাড়াও ডায়মন্ড কোর্টের প্র্যাকটিসরত ছিল। আমি তার নিজের কাকা, ছোট কাকা। আমি জগৎমোহন মাল, অ্যাডভোকেট। বহুদিন ধরেই বলতে গত 22/2/2025 তারিখ থেকে সে নিখোঁজ। 1:54 আমার বৌমার সঙ্গে কথা বলেছে লাস্ট, এবং তার সন্তানদের স্কুলে থেকে বাড়িতে গেছে কিনা সেটাও বৌমাকে ইনফর্ম করেছে। বৌমা তার প্রত্যুত্তরে বলেছে হ্যাঁ বাড়ি ফিরেছে। তারপর থেকে আর আমার ভাইপোর ট্রেস পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। আমরা খুবই চিন্তায় রয়েছি, কি হয়েছে না হয়েছে আমরা এখনও পর্যন্ত খুব কষ্টের সঙ্গে এবং কি মনে করছেন? মনে আমরা তো পুলিশকে জানিয়েছি, এসপি, এসডিপিও, আইসি কাকদ্বীপ এবং আরও সব বিভিন্ন, এখানে যে অমিত চক্রবর্তী বলে একজন এসআই, সেও দেখভালে ছিল। তাদের কাছে আমি প্রত্যেকটা দিন সন্ধ্যের সময় করে যাই, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই তার হদিশ পাওয়া যাচ্ছে না। পুলিশদের কাছে গেলে পুলিশরা শুধু স্তোক বাক্য দেয়, থানা কনসার্ন যে পুলিশগুলো আছে। এছাড়াও গতকালকে লাস্ট আমি গিয়েছিলাম, একজন ত্রিদীপ সাহা বলে পুলিশ অফিসার ছিলেন, তাকে বলে আমরা খুঁজছি আমাকে। আমি তো কোনো তাদের অগ্রগতি দেখতে পাচ্ছি না। যেটুকু তার লাস্ট লোকেশান আমার ফ্যামিলির তরফ থেকে বা ফ্যামিলির যারা অন্যান্য মেম্বার রয়েছে তাদের তরফ থেকে আমরা যা খোঁজাখুঁজি করছি। আমি মনে করি যে পুলিশ সেরকমভাবে ইনিশিয়েটিভ নিয়ে কোনো কাজ করছে না। কী নাম আপনার? আমার নাম জগৎমোহন মাল, অ্যাডভোকেট, কাকদ্বীপ কোর্ট। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।